মানুষ যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে যায়। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, যে আল্লাহ জ্যান্তটারে মেরেছেন, ওই আল্লাহ মরাটারে জ্যান্ত করা সহজ না কঠিন? সহজ। কবরবাসী জিন্দা হয়ে যায়। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে। কটা? দেখেন, ওই 3টে প্রশ্নের ভিতরেই কিন্তু টোটাল জীবনের ইতিহাস লুকিয়ে। আমার দিকে তাকান। ওই 3টে প্রশ্নের ভিতরে ও টোটাল জীবনের, ওই যে আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার কি করবে? ইবাদত করবে, উপাসনা করবে। এই উদ্দেশ্য মাফিক ওর জীবনটা অতিবাহিত হয়েছে কিনা, ওই 3টে প্রশ্নের ভিতর দিয়েই। কবরে লুকানোর কোনো জায়গা থাকবে না। বাবা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, লুকানোর কোনো জায়গা থাকবে না। আমি আগে বক্তৃতার জীবনে যখন সর্বপ্রথম আমি ওয়াজ করতে শিখি, ট্রেন থেকে নেমেছি 3 কিলোমিটার দূরে মাহফিল। ট্রেন থেকে নেমে এক হাতে 2 জুতো, আর এক হাতে লুঙ্গি আর জামা ধরে উঁচু করে মাছ ছুটে 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 মাহফিল ধরেছি। তখন দেখেন, পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণও যদি ফুরিয়ে যায় আগে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই না যে বাজার থেকে আল্লাহ আপনার লবণের প্যাকেট নিয়ে আপনার বাড়ি ফেলে দেবেন। পাকা ইমানদারের পরিচয়, জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায় আগে চাইতে হবে। একটু সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ চাইতে বলেছেন। আমি যে তখন একটা সাইকেল কিনবো তা পয়সা নেই, তা আমি আল্লাহরে বললাম, আল্লাহ এইরকম দৌড়িয়ে দৌড়িয়ে আর পারতেছি না, একটা সাইকেল হয়। তা আল্লাহ একটা সাইকেল দিলে আমার। বেশ কিছুদিন সাইকেলে করে, আবার দেখতেছি কিছু কিছু হুজুর মোটর সাইকেল নিয়ে আসতেছে। তো আল্লাহরে বললাম, আল্লাহ এই সাইকেল আর কতদিন চালাবো, একটা মোটর সাইকেল হয়। তা আল্লাহ একটা মোটর সাইকেল দিলে। আবার দেখতেছি কিছু কিছু হুজুর 4 চাকায় আসতেছে। তাই বলতেছি, আল্লাহ আমি আরে মোটর সাইকেল কতদিন চালাবো, একটা 4 চাকা হয়। আল্লাহ একটা 4 চাকা দিলে। তারপরে শুনতেছি কিছু কিছু হুজুর বলতেছে অমুক জায়গায় মাহফিলে গেলাম প্লেনে উঠে। আমি বলছি, আল্লাহ ওরা আসমানে, আমি জমিনে কেন, আমার একটু আসমানে তুলবা না? তো আল্লাহ আমার সর্বপ্রথম ওই আসমানে তুলেছে। তার মানে প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে আমেদাবাদ। কোথায় বলেছি? আমেদাবাদ। একটা জিনিস বোঝাবো তাই আমার জীবনের ইতিহাস দিয়ে একটু ঘুরে আসছি, যে কবরে লুকানোর কোনো জায়গা নেই। তো আমার 14 পুরুষ তো কেউ তো প্লেনে উঠেনি। মানে প্লেনে উঠতে গেলে যে চেক হয় এও আমার জানা নেই। আর প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি মানে আমি তো বিশাল বড় হুজুর হয়ে গেছি তখন। এক কথায় কথা বাংলা আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম। নতুন জামা, নতুন পায়জামা, নতুন জুতো, নতুন ব্যাগ, মানে বেশ একটা কায়দা মেরে কত বড় হুজুর না হলে প্লেনে উঠে যাচ্ছি। এখন ভাই ওই প্লেনে উঠতে গেলে যে চেক হয় ও তো আমি জানি। এক জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, 2 হাতে এরম করে দাঁড়াতে হয়। ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে না, ওইরকম একটা মেশিন আছে, একদম মাথার তালুতে পার পাতা 2 ঠ্যাঙের মাঝখানেও চালাচ্ছে। তাই বলি তুই যেখানে পারিস দিকে যা পারিস কর। আমার চেক করলো, অসুবিধা নেই, আমার ছেড়ে দিলে আমার ব্যাগটারে ধরলো। इसके अंदर क्या है? तो আমি বললাম কাপড়া বেগায়রা है, थोड़ा सा पीने का वाटर है। এতে কাপড় আছে, খাওয়ার পানি আছে। তো ওরা আমাকে বলছে সব কিছু নিকালো। বার করলাম। বার করে ওই ব্যাগ আবার দিচ্ছে মেশিনের ভিতরে। মানে ওদের মেশিন বলে দিচ্ছে এই আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে এলাও নেই। মেশিন বলে দিচ্ছে, কিন্তু আমি তো ওর ভিতর থেকে যা আছে সব বের করেছি। এরপরেও যদি বলে এতে এখনো মাল আছে, তখন ভয় লাগবে না? লাগবে না? আমি তখন তো কাঁপতেছি, ওয়াজ করা তখন মাথায় উঠে গেছে। আর বাবা বিপদে মুসিবতে পড়লি যত দোয়া আসে, দোয়া দরুদ শেষ। আমি বললাম, আল্লাহ একই মুসিবতে পড়লাম বাবা। তারপরে আমি ব্যাগটারে একদম চিরুনি তল্লাশি করলাম।
করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। কি আছে? এই খোকা, দুনিয়ার মেশিনে ওই হাফ বেলেট আমি পার করতে পারিনি। কবরের মেশিনের পাওয়ার হচ্ছে কম না বেশি? কিচ্ছু গোলাতে পারবা না, থরথর করে কাঁপা। এই বাজারে গিয়ে সব মেয়ে লোকের পিছনে ঘুরতেছিস, ঘুরিয়ে যা, খবর আছে তোর। তুই কোন ধান্দায় ঘুরতেছিস আল্লাহ জানে না, জানে না। ওরা মনে করে কিচ্ছু জানিনি আমরা। কোন ধান্দায় ঘুরতেছিস বাজারে? মেয়ে লোকের ধান্দায়? কবরবাসীকে তিনটে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান নবিয়ুকা ওমা দীনুকা। বান্দা তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? বলুন আল্লাহু আকবার। যারা কবরে চলে গেছে ওই তিনটে প্রশ্নের পর্ব তাদের কমপ্লিট হয়ে গেছে না বাকি আছে? বাকি কাদের? ওখানে গিয়ে জবাব বেরোবে তো। আগা এক নম্বর প্রশ্ন, তোমার রবকে। নামাজ আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম। আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? আছে না নেই? কবরে গেলেই প্রশ্ন কি তোমার রবকে, আর নামাজ কার হুকুম? আমি বছরে কবার পড়েছি? মাস খান জবাব দিতে পারবে চাচা? এইবার বলতেছে আল্লাহ জানে। শুধু 2টো ঈদের নামাজ পড়ে বাবা। অনেক জায়গায় গিয়ে আবার শুনতেছি বলে হুজুর আমার গ্রামে কিছু লোক আছে ঈদও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। আশ্চর্য হয়ে যাবেন, শুধু 2টো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আমার আল্লাহকে একবার সেজদা দেয় না। আছে না নেই? ওকা তো ঈদের নামাজও নি, জুমার নামাজও সারা বছরে একবার আল্লাহ জমিনে সেজদা দেয়নি। কবরবাসীর চিন্তা করতে হবে না, তোর চিন্তা করিয়ে যা। ওদের প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি বাবা, আখেরাত ভুলে গেছি। দুনিয়ার খেলায় দেখেন, আমার দিকে তাকান, এই দেখবেন আমাদের ঘরের আনাচে কানাচে ছোট ছোট ছেলেরা মেয়েরা দেখবেন খেলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে না, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। প্র্যাকটিক্যালে কোনোদিন দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। ওদের ভিতরে কেউ বাপ সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে। ওরা কোন খেলায় মশগুল হয়ে গেছে বলতো? দুনিয়ার খেলায়। ভাত রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 1 মুঠো করে মেরে দিয়েছে 303 চালের ভাত। কিসে? দুলো। তারপরে গাছের লতা পাতা ছেঁড়া সেই সবজি একটু একটু করে দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। ও বলে তুই যাব না আমি যা। ও বলে আমি খাবো না তুই খা। দুনিয়ার খেলা তো। ওরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছে। কিন্তু ওই ছেলেটার আসল পিতা একবার যদি পিছন দিক দিয়ে ডাকে, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা কি আর খেলবে নাকি? না, ও তখন কি বলবে? ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বলছি না, বাস্তব বলছি। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি ডাকে, ও মা ফাতেমা, আয় রে মা তো নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকে আমার দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, ভালো কাজ ভুলে গেছি। আজরাইলের ডাক যেদিন আসবে সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি।
আসল বাড়ি কোনটা? শুধু দুটো ঈদের নামাজ, আর নামাজ পড়ে না। হ্যাঁ, আবার বলতেছে হুজুর ঈদের নামাজের নিয়ে 14 বার বলে দাও বাবা। আর মেয়েরা, আমি জানি না আপনাদের এলাকার মেয়েদের খবর কি। আমি আগে বলেছি অনেক মেয়েরা পেশাব করেও পানি নেয় না, আর সারা বছরে আল্লাহর জমিনে একবারও সেজদা করে না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কবরে গেলেই এক নাম্বার প্রশ্ন, তোমার রব কে? রব কে? ও বলবে লা আদরি, আমি জানি না। নাম্বার 2, ওকে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? যার ভিতরে নামাজ নেই তার ভিতরে দিন নেই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল ওই লোকটা কুফরি করলো। কি করলো? আর ওকে সেই দিন সম্পর্কে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, ও বলবে লা আদরি, আমি জানি না। নাম্বার 3, লোকটার মধ্যে যদি সরিষা দানা পরিমাণে ঈমান থাকে, কি থাকে? ঈমানদারের কবরে আল্লাহর নবীকে তোলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা, মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে, আল্লাহর নবীকে ইশারা করে বলবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। এই ব্যক্তি মানে নবী সম্পর্কে। ও বলবে লা আদরি। 3টে পাস না ফেল, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। কি আওয়াজ আসবে? ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দা কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দা কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। বলুন আল্লাহু আকবার। বেনামাজির গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর কবরের সঙ্গে জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। ও ছেলেরা, পাইপের চুলো দেখেছো? ছেলেরা পাইপের চুলো, মেয়েরা নিচেতে জাল দেয়, আঙুর বের ওই কোথাতে, ওই সালের মাথায় আছে না? ওই রকম ওই ব্যক্তির কবরের সঙ্গে জাহান্নামের ওই রকম একটা পাইপ লাইন করে দেওয়া হবে। বেনামাজি, বেরোজগার, আল্লাহর নাফরমান বান্দা, এই যে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলের সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া কি জিবরাইল, ও তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহর জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বলবেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে, একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো
লাল, আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দাও, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে একটা সূচ দিয়ে যদি সিদ্ধন করে দেওয়া হয়, ওই সূচের সিদ্ধন দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে ছারখার হয়ে যাবে। ও আমার মায়েরা, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আগা জাহান্নামীদের গায়ের চামড়া কতটা পুরু হবে? আজ এই চামড়া এত পুরু হবে কেন বাপ? কারণ কি, কে বলতে পারে? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশত? আল্লাহ জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করে দেবেন এজন্য, যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা দাঁড়িয়ে পেশাব করিস ঘাইটে বুঝো, ঘাইটা বুঝো। কিয়ামত যতদিন না হবে, ওই ব্যক্তি কবরে আযাব আর আযাব আর আযাব। দুনিয়াটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? দুনিয়া আমি বলবো এটা হচ্ছে একটা ওয়েটিং রুম। কি রুম রে বাবা? ওই রাস্তার ধারে দেখেন না, সরকাররা সব ছোট ছোট ঘর তৈরি করে রেখেছে না? ওগুলো কি ঘর বলে? আহা, ওখানে মানুষ গিয়ে অপেক্ষা করে, যিনি যে লাইনে যাবেন ওই লাইনের গাড়ি আসলে। আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি বাপ, আজরাইল আসলি চলো গাড়ি দিয়ে ওঠো, মামুর বাড়ি চল। আহা, বেনামাজ। ওই যারা কবরবাসী, ওরা আমাদের সঙ্গে হিংসা করে, জ্যান্তদের সঙ্গে মরাগুলো হিংসা করে কবরে শুয়ে শুয়ে। তবে কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে না, কবরবাসীর হিংসা বেরোজগারের সঙ্গে না, মাতালের সঙ্গে না। কবরবাসীরা হিংসা করে নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। সুবহানাল্লাহ বলতে পারে না? ওরা কবরে বলে, ও আমার ছেলেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজির দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওরা আমাদের সঙ্গে হিংসা করে। আহা বাবা, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কবরের ভিতর থেকে আল্লাহর ওলিদের কাছ থেকে পাওয়া গেছে, অনেকে কবরে নামাজ পড়ছেন, কেউ কবরে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটা কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোন একটা কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের আওয়াজ? আচ্ছা, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, যদি কেউ শুনতে পায়, সে কি পালাবে না দাঁড়াবে? কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, শ্রুতিমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ঘন্টার পরে ঘন্টা অতিবাহিত হয়ে গেল, হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। যিনি উপরে না যিনি নিচে? যিনি উপরে, ওনার জবান থেকে কি বেরিয়ে গেল? সুবহানাল্লাহ। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন, আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কোরআন তেলাওয়াতের সব বেশি না সুবহানাল্লাহ সব বেশি? না,
দুনিয়াবি দিক দিয়ে বিচার করুন, কোরআন তেলাওয়াতের সব বেশি না সুবহানাল্লাহ বলা সব বেশি? কোরআন তেলাওয়াতের। তা কোরআন তেলাওয়াতের সব যদি বেশি হয় তো কবরবাসী পাল্টাচ্ছে কেন? আমি সারা রাত যে কোরআন তেলাওয়াত করেছি এইটা আপনি নিন, আর আপনি আমার কবরের পাশে যে সুবহানাল্লাহ বলেছেন ওইটা আমাকে কেন পাল্টাবে কেন? কবরবাসীর ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও নেকি দেয় না, আল্লাহ আমার নামায়ে আমলে একটাও সওয়াব দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? ও কবরে কোরআন তেলাওয়াত করে লাভ নেই, ও কবরে নামাজ পড়েও লাভ নেই, কোনো সওয়াব পাওয়া যায় না। আজকে সমাজ দেখেন, আমার ছেলেরা অন্তত আজকের আমরা এখান থেকে এতটুকু শিক্ষা নেই যে আমরাও আজ হোক কাল হোক পরশু হোক আমরাও কোথায় যাব? কবরে যাব। আর ওই প্রশ্নের সম্মুখীন আমিও হব, আপনিও, প্রত্যেককে হতে হবে। অতএব আমাদের উচিত পরিবর্তন হওয়া, সংশোধন হওয়া, নামাজি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, জাকেরিন হওয়া। আমার সমাজে আর একটা দল আছে, জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, কটা একটু জোরে বলেন, ওই ব্যক্তিটা মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলুন। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। নাউজুবিল্লাহ। যারা বিনা কারণে কটা জুমা ছাড়বে? ৩টে। ওদের নামটা কোন খাতায় লেখা হবে? মুনাফিকের খাতায়। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের। আর একদল মুসলমান আছে, জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ২ রাকাত ফরজের বেশি আর নামাজ পড়ে না। এই রোগ আপনাদের মসজিদে আছে? কারা কারা পালন একটু হাত তুলে দেখেন তো। যাও বাড়ি যাও, বাড়িকে ঘুমাও গে, যাও যাও যাও। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মুরব্বিরা জোরে জোরে পড়েন বাবা। ও মুরব্বি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ माशाल्लाह। हाँ, इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। বাবা, জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ? 22। 2 রাকাত নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত নামাজ, তাহিয়াতুল মসজিদের নামাজ 4 রাকাত নামাজ, কবলাল জুমার নামাজ 2 রাকাত নামাজ, ফরজ নামাজ
4 রাকাত নামাজ, বাদাল জুমার নামাজ 4 রাকাত নামাজ, আখিরি যোহরের নামাজ 2 রাকাত নামাজ, সুন্নাতুল ওয়াক্তের নামাজ 2 রাকাত নামাজ, নফল নামাজ। আজকের অধিকাংশ মসজিদে দেখছি বাবা, ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, ফরজ নামাজটা হয়ে যাওয়ার পরে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 200, 300। কোথায়? আর নামাজ পড়ে না। আমি অনেক জায়গায় বলেছি, খোকা এবারে তোরা একটা কাজ করবি, যখন মসজিদে সব লোক ঢুকে যাবে মসজিদে তালা মেরে দিবি। কেন জানেন? আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ছেলেরা, ওদেরকে আমরা মসজিদে নিয়ে যাই না, জান না, নিয়ে যান না। ও দেখছে ও দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে, ও চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, ওর বাপ 2 রাকাত পড়ে পালাচ্ছে, তাহলে ও কিন্তু শিখে গেল মনে হয় জুমার দিনে 2 রাকাতের বেশি আর। আমাদের জীবন তো শেষ হয়ে গেছে, অন্তত ওদের জীবনটা যেন নষ্ট না, সব তালা মেরে দে, টোটাল পড়বি তারপর তালা খুলবো। একজন বলতেছে হুজুর যদি পেশাব লাগে, তার মানে ওর ভিতর দিয়েও ফাঁকা খুঁজতেছে, ও বেরোবে বেরোবে, তালা মেরে দেব। আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল। মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল আযান দিয়েছেন। হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আযান হয়ে গেছে, সাহাবীরা সব চলে এসেছে। কোন নামাজ? এই দেখেন, খ বুরকের যা র কি হয়? ফজর, ফজরের ফরজ নামাজ, খ র বুরকের জ। বুঝতে পেরেছেন? আযান হয়ে গেছে, সাহাবীরা এসেছেন, আল্লাহর নবী এসেছেন, আল্লাহর নবীর ইমামতিতে নামাজ হচ্ছে। আর আল্লাহ রাসূলের স্বভাব ছিল ওই ফজরের ফরজ নামাজের পরে আর তো কোনো নামাজ নেই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন। আর নবী সাহাবীরা নবীর চারিপাশে ঘিরে বসে নূরের বদনের দিকে চেয়েছে আল্লাহ নবীর পাক জবানের নসিহত শুনতেন। কিন্তু একজন সাহাবী ওই ওয়াজ নসিহতের মজলিসে বসে না, 2 রাকাত ফরজ নামাজ পড়ি সোজা কোথায়? সোজা বাড়ি, একদম দেরি করেন, নামাজ শেষ বাড়ি। অন্য সাহাবীদের দৃষ্টিতে পড়ে গেছে। অন্য সাহাবীরা নবীর কাছে গিয়ে নালিশ দিলেন, হুজুর আপনার ওই সাহাবীটা আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যায় বাড়ি, আপনার ওয়াজ নসিহত শোনে না হুজুর, কোনোদিন শোনে না। আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি নামাজ পড়ে চলে যাও, আমার ওয়াজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। আহা, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে। এই জন্য আমি দেরি না করে তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টাকে পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। হুজুর স্বামী স্ত্রীর ভিতরে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাকে একটু ঘুরিয়ে বলবো, আমার গা মসজিদ থেকে যারা 2 রাকাত ফরজ পড়ে চলে যাচ্ছে, ওগা কি কাপড় একটা যে তুমি বাড়ি গেলে ওই কাপড়ে তোমার বাড়ির লোক দৌড় পড়বে? অঙ্ক তো তাই বলে, তুমি পালাচ্ছ কেন? আর একদল মুসলমান আছে জুমার দিনে সব নামাজ পড়ে, আখিরি যোহরের নামাজ পড়ে না। কোন নামাজ? তাম পৃথিবীর জমিনে 2টি জায়গায় আখিরি যোহরের নামাজ পড়তে হয় না।
তামাম পৃথিবীর জমি দুটো জায়গা। কোথায়? একটা হলো কাটিয়াহাট আর একটা হলো গোকুলপুর। নাকি কি সব জায়গা পড়তে? তামাম পৃথিবীর জমিনে দুটো জায়গায় আখিরি জোহরের নামাজ পড়তে হয় না। একটা হলো মক্কা শরীফ, দ্বিতীয় হলো মদিনা শরীফ। কোথায় কোথায়? একটা হলো মক্কা শরীফ, দ্বিতীয় গোটি হলো মদিনা শরীফ। মক্কা শরীফে জুমার দিন আখিরি জোহরের নামাজ পড়তে হয় না। মদিনা শরীফে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়তে হয় না। মক্কা মদিনা ব্যতীত তামাম পৃথিবীর জমিনে জুমার দিনে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। জুমার যে শর্ত, ওই শর্তে সন্দ থাকা হেতু কেউ যদি আখিরি জোহরের নামাজ না পড়ে, বৎসরে 52টা জুমা কাজা হবে। কটা জুমা যাবে? আরো জোরে। 52টা জুমা যাবে বাবা। খবরদার, আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। কবরে প্রশ্ন হবে 3টি। যারা কবরবাসী ওদের ওই 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাকি আছে। গেলেই আমাদের ওই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ নাফরমান বান্দাকে কবরে দিয়েছে, 3টে ফেল করেছে। গায়ে জাহান্নামার পোশাক, কবরে জাহান্নামার বিছানা, আর কবরের সঙ্গে জাহান্নামার একটা, মনে নেই? কিন্তু যারা নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, জাকিরিন হবে, ওদের লাশ কবরের ভিতরে রাখলে ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোর রবকে? ওই নামাজি বলতে থাকবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, তোমার দিন কি? নামাজি বান্দা ওই সময় বলবে দিনুল আল ইসলাম। সুবহানাল্লাহ। কবরে আল্লাহ নবীকে তোলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি আল্লাহওয়ালা আল্লাহর নবী নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদেরকে জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে শুধু ওই পর্যন্ত সমাপ্ত হবে না। আল্লাহ বলবে আমার বান্দাকে একটু ঘুমাতে বলো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। আমার বান্দা আমাকে খুশি করতে গিয়ে ও রাতে ঘুম হয়নি, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে, সারা রাত জেগে জেগে আমার কোরআন তেলাওয়াত করেছে, সারা রাত জেগে জেগে ওয়াজ মাহফিলে দ্বীন ও শরীয়তের জ্ঞান অর্জন করেছিল। আমার বান্দার ঘুম হয়নি, আমার বান্দাকে ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলুন। বাবা, আল্লাহওয়ালাদের কবরের জগৎটা হবে বাসর রাতের মতো। কোন রাত? হ্যাঁ, বাসর রাত ছোট হয় না বড়? ছোট। এই সবে ঢুকলাম, দুটো একটা কথা বলতে বলতে সকাল হয়ে গেছে, ভাবিরা দরজায় বাড়ি দিচ্ছে, বেরো। হ্যাঁ, ওই রকম আল্লাহওয়ালাদের জন্য কবরের জগৎটা বাসর রাতের মতন সংকীর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন 3 বার সিংহায় ফুৎকার করবে, কবরবাসীরা কবর থেকে উঠবে, এই আল্লাহওয়ালাদের ঘুম ভেঙে যাবে। ওরা ঘুম থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা মাম বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে আরামের ঘুম থেকে জাগালো? আমরা তো একটু আগেই শুয়েছিলাম, কে আমাদের ডিস্টার্ব করলো? কে আমাদেরকে জাগালো? একটু আগে ঘুমিয়েছে না কোটি কোটি বছর পেরিয়ে গেছে? খবর থাকবে না। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ যে ওয়াদা করেছিলেন আর মুরসালুন আল্লাহর পয়গম্বররা যে সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। এক কথায় আল্লাহওয়ালাদের কবরের জগৎটা হবে খুব ছোট, খুব ছোট। ওই জন্য আমরা দোয়া করি না আল্লাহ এক ঘুমে কিয়ামত করে দেবেন? দোয়া করি না?
বাবা এই শীতের সময় আপনারা যেভাবে বসে আছেন বাবা, আমার যদি বলতেন যে হুজুর 1000 টাকা দেবো, অসম্ভব, আমি পারতাম। আপনারা যদি কেউ বক্তা হতেন আর আমি যদি শ্রোতা হতাম, 1000 টাকা দিলে আমি এখানে বসে আমি এখন অসম্ভব। কারণ ওই যে মাটি ঠান্ডা আপনার শরীরে স্পর্শ করছে, এই কষ্ট করে বসে আছে, এই বসাটা সার্থকতা হবে যদি আমরা এখান থেকে কিছু নিয়ে বাস্তবে আমলে আনতে পারি। কিসে আনতে পারি বাবা? আমল। মেয়েদেরকে বলছি, মেয়েরা তারা কি জ্যান্ত আছে না মরে গেছে? সব আছে, আছে। আর জ্যান্ত আছে মানে ঘুমিয়ে পড়েছে কিনা বাবা। এখন 4টে জায়গা কিন্তু মেয়েদের দখলে চলে গেছে। কটা জায়গা বলেছি? 4টে জায়গা। এই দেখেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফা যখন নাজিল হলো, আল্লাহর নবী আহলে বায়াতদের ডাকলেন। আহলে বায়াত কারা? না, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হাসান হোসেন, ফাতেমা ডাকলেন। দেখে রাসূল বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে কিন্তু তোমার বিচার হবে না। হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে কিন্তু তোমাদের বিচার হবে না। ও ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে কিন্তু বিচার হবে না মা, বিচার হবে আমলে। আমলে আমলটা ভালো করে মজবুত করবি মা, আমলটা ভালো করে গঠন করবি মা। যে আলী হুজুরকে নবী এই কথা বললেন, ওই আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীকুম বাবুহা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলেছেন, আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরওয়াজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। সুবহানাল্লাহ। হাসান হোসেন সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার 2 নাতি হবে জান্নাতের যুবকদের সরদার। ফাতেমা সম্পর্কে রাসূল বলেছেন, তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতের নারীদের সরদারিনী। একটু সুবহানাল্লাহ। আহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন। আলী হুজুর ধনী না গরিব? খুব গরিব। সপ্তাহ পরে সপ্তাহ উনুনে হাঁড়ি উঠি। একদিন হযরত ফাতেমা হযরত আলী হুজুরকে কাছে ডেকে বলছেন, প্রাণের স্বামী, আমি আপনার কাছে আমার জীবনের 2টো শেষ দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর একটু টেনশনে পড়ে গেছেন, নবীর মেয়ে কি দাবি করে যদি মানতে না পারি। হ্যাঁ, আমাদের ফাতেমারা যদি বলে, প্রাণের স্বামী, তোমার কাছে 2টো জীবনের শেষ দাবি, ঘুমিয়ে ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না, একা দাবি সব আলাদা। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওরা 1 নাম্বার দাবি করবে, একটা বড় কি দিতে হবে? ভিভো। ভিভো কি দিতে হবে? ভিভো। ভিভো কি দেখেন না, পুরুষদের চেয়ে কিছু কিছু মেয়েদের কাছে মাল দেখেছেন, এইরকম বড় বড় মাল দেখতেছে। আরে বাপ রে বাপ। আলী হুজুর খুব টেনশনে পড়ে গেছে। কি দাবি? 1 নাম্বার দাবি, প্রাণের স্বামী, আমি ফাতেমা যদি মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দ্বিতীয় দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না হয়, রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেন না, নবীর মেয়ে ফাতেমা লম্বা না পেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আর আমাদের ফাতেমাকে আপনার দখলে কটা জায়গা বলেছি? 4টে জায়গা। কোন কোন জায়গা বলতে পারেন? কে বলতে পারে? 1 নাম্বার, অধিকাংশ মাহফিল নারীদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি নারীদের দখলে, অধিকাংশ পীরের মাজার নারীদের দখলে, অধিকাংশ মরা বাড়ি নারীদের দখলে। ঠিক বলছি না ভুল বলছি? এই খোকা, এই মরা বাড়ি এখন পুরুষ বেশি না নারী বেশি? আচ্ছা, ওরা কি জানাজা পড়ে? তো কি করতে এসো? গাড়ি ভাড়া করে আসতেছে। আহা, বিয়ে বাড়ি। আমাদের যখন বিয়ে হয়েছিল, মুরব্বীরা, আমাদের যখন বিয়ে হয়েছিল, সেই বিয়ে আর এখন বিয়ে এক। আমারে একটা বিশাল বড় লোকের বিয়েতে আমার দাওয়াত করেছে, আর আমি কোনো বিয়ের বাড়ির দাওয়াত আমি নেই। এখন সেই লোকটা আমার মাদ্রাসায় অনেকটা করে টাকা দেয়,
হ্যাঁ, যদি ওর ডাকে সাড়া না দিই ও তো টাকা বন্ধ করে দেবে, তাই মাদ্রাসা চালাবো কি করে? এখন আল্লাহরে গেছি, আমারে করেছে উকিল। আচ্ছা, উকিলের কাজ কি? আরে উকিলের কাজ তো যে মাওলানা সাহেব বিয়ে পড়ায়, সাদা কাগজ একটা বায়ান লেখে না, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সাথে বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো, এরকম একটা বায়ান লেখে না? লিখে একটা উকিল আর দুজন সাক্ষী, যত হয় হোক যায়, কিন্তু উকিল হয় কজন? একজন। এই তিনজন ওই বায়ান নিয়ে কার কাছে? মেয়ের কাছে। আর ওই বায়ানটা পড়ে কে? উকিল না? ও আল্লাহ, সে মেয়ের কাছে গিয়ে দেখি এমন ভাবে বসে রয়েছে, আমি আগা দিয়ে ভাবতেছি না পিছু দিয়ে ভাবতেছি না, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছি, পিছনে কটা ঠেলতেছে, হুজুর চলো, এই তোরা যা, আমি যাবো কি করে? হালা এমন ভাবে বসে আছে, কার বাপে সেখানে দাঁড়া। আমি বললাম তোগা বিয়ে তোরা পড়া, আমি হাঁটলাম, আমি আমার দ্বারা সম্ভব অসম্ভব। আহা, বিয়ে বাড়িগুলো, আর এখন তো অধিকাংশ যারা টাউনে বাস করে বড় লোক যারা, সব বিয়ে হচ্ছে সব কোথায় বলেন তো? গেস্ট হাউস। দিনই না রাতি, রাতের বেলা কোথায় কি হচ্ছে সব। আহা, চারটে জায়গা। আমি তো অনেককে বলেছি, এখন কিছু কিছু মরা বাড়ি যাওয়া যাবে না, কিছু কিছু মরা বাড়ি সরাসরি জানাজায় যাবেন, জানাজা নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, ওই মরা বাড়ি যাবেন না। কেন নয়? মরা বাড়ি নারীরা যে অবস্থায় ঘোরাফেরা করে, ওখানে গেলে নেকির তুলনা। ওই জন্য বলছি সরাসরি জানাজার ময়দানে যাবেন, জানাজার নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাবেন না। অধিকাংশ মাহফিলগুলো মেয়েদের দখলে চলে গেছে না? হাফ কিলোমিটার দূর থেকে আমরা যে আসবো আসতে পারছি, কমিটি ছেলেরা বলতে সরিয়ে যা হুজুর যাবে, সরিয়ে যা হুজুর যাবে। আমি কি গল্প বলছি না বাস্তব বলছি? ঠেলে 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 শেষ করে ফেলেছি পুরো। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ওরে বাবা, ও তো আবার তো আলাদা লাইন। আরে ও লাইন তো আলাদা। একটা মহিলা যদি জাহান্নামে যায়, এক্সট্রা ওর সঙ্গে 4টে পুরুষ জাহান্নামে যায়। একজন মহিলা যদি জাহান্নামে যায়, এই এক্সট্রা কজন যাবে? একজন। আমার বলতেছে হুজুর ও অন্যায় করতেছে, এরা 4 জন মার খাবে কেন? তাই বলতেছি খোকা তুই আমার দলিলটা একটু কেটে দিয়ে দিন। তো বলতেছে হুজুর দলিল দেন। আমি তোর যখন 22 হরায় উজু থাকে, 22 হরালি? তা বলতেছে হুজুর না। আপনাদেরকে জিজ্ঞেস করছি 22 হরালি উজু থাকে? না। তাই বলছি খোকা তুই যখন উজু করিস কি কি ধুস? তো বলতেছে হুজুর চোখ ধুই, মুখ ধুই, কান ধুই, পা ধুই। আমি তো সেই যেখান থেকে হাওয়া টাওয়া বেরোয় ওখানে কোনো পানি টানি মারিস? তা বলতেছে হুজুর না। আমি তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজাতে, তুই ঠান্ডা পানিতে হাত পা চুবুচ্ছিস কেন? তা বলতেছে তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে তোর পিছনের দরজা, তুই এগা চুবুচ্ছি কেন? এরা তো কোনো অন্যায় করেনি। এই খোকা, ও পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোনোর ব্যাপারে হাতেরও দোষ আছে, মুখেরই দোষ আছে, আরো। তা বলতেছে হুজুর কিরাম দোষ? আমি বলি খোকা আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। কোথায় বসে আছি? ট্রেনে। আমি ট্রেনের ভিতরে বসে আছি, পেটে খিদে চোখে ঘুম। হঠাৎ কানে আওয়াজ আসলো চাই বাদাম। কিসের আওয়াজ? কোন ইন্দ্রিয়, কোন ইন্দ্রিয় এটা তোমরা শুনেছে? কান। দেখেছে কে? ডাকলো কে? নিয়েছে কে? এগিয়ে গেছে কে? আমি বলি খোকা এরা যদি সহযোগিতা না করতো মাল ভিতরে যেত না, পিছনের দরওয়াজা দিয়ে হাওয়া বেরোতো না। এইবার বুঝতে পারছি একটা মহিলার জীবনের রাখাল হচ্ছে 4টে পুরুষ। আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাখাল 1 নাম্বার রাখাল ওর বাপ, 2 নাম্বার রাখাল ওর বড় ভাই, 3 নাম্বার রাখাল ওর স্বামী, 4 নাম্বার রাখাল ওর বড় ছেলে। এই 4টে রাখাল যদি ওদের দায়িত্ব পালন করতেন, ওই মহিলা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে
যুক্ত হতে পারতেন না। এরা দায়িত্ব পালন করেনি বলেই এরাও সমান অপরাধের অপরাধী। এইবারে মনে করেন এই 4টে রাখালের ভিতরে 2 জন দায়িত্ব পালন করেছে, কিন্তু মহিলা শুনিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই 2 জনকে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাবা ওয়াজ আর করবো না বাপ, এই পর্যন্ত রেখে দিলাম। এই জলসা এই যে কবরবাসিকা উপলক্ষে হচ্ছে আজ, এ কি আগামী বছর হবে না বন্ধ হবে? কারা কারা হওয়ার পক্ষে একটু 2 হাত তুলে দেখান দিন, আমার একটু 2 হাত তুলে একটু দেখি। আমার হাত কি ব্যাকা টাকা আছে? একটু সোজা করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামান। আমার 15 জন 1000 করে টাকা দিতে হবে। বলতেছে হুজুর হাত তুলিও তো মরেছি, আজকে দিতে হবে না, 1 বছর পরে দেবেন। 1 নম্বরে কে আছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই দেখেন, যিনি আগে হাত তোলেন তিনি ধন্য, কারণ এবারে যত মানুষ দেবে ওই মানুষকে অনুসরণ করবে। আর রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার হয়ে গেছে।